রহমানির রহিম। এসএসসি 2025 সালের বাংলা প্রথম পত্রের সাজেশন। পল্লী সাহিত্য গল্পের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন এখানে দেওয়া হচ্ছে। জ্ঞানমূলক প্রশ্ন নাম্বার 1, বহুদর্শন মানে কি? বহুদর্শন মানে প্রচুর দেখা ও শোনার মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা। 2 নম্বর প্রশ্ন, মনসুর বয়াতি কে ছিলেন? মনসুর বয়াতি ছিলেন দেওয়ানা মদিনা লোকগাথার প্রখ্যাত কবি। 3 নম্বর প্রশ্ন, ঠাকুরমার ঝুলি কে রচনা করেন? ঠাকুরমার ঝুলি শ্রীযুক্ত দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রচনা করেন। 4 নম্বর প্রশ্ন, আজকাল বাংলা সাহিত্যের কত আনা শহরে সাহিত্য? এটি উত্তর হচ্ছে মায়ের ঘুম পাড়ানি গান ও খোকা খোকার ছড়া হচ্ছে সরল প্রাণের জীবন্ত উৎস। এটির সাথে যদিও মিল নেই, প্রশ্নটি বিভিন্ন সিলেট বোর্ড 2019 সালে আসছে, সেখান থেকে দেখে নিতে পারেন। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন খেলার সঙ্গে ছেলেরা বাধা বুলি ব্যবহার করত? কপাটি খেলার সঙ্গে ছেলেরা বাধা বুলি ব্যবহার করত। সরস প্রাণীর জীবন্ত উৎস কোনটি? আজকাল বাংলা সাহিত্যের 15 আনা শহরে সাহিত্য, যদিও এই প্রশ্নের সাথে মিল নেই। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন, রোমারোলার অমূল্য কীর্তি কোনটি? রোমারোলার অমূল্য কীর্তি তার জ্যা ক্রিস্টোফ উপন্যাস। দেওয়ানা মদিনার রচয়িতা কে? দেওয়ানা মদিনার রচয়িতা মনসুর বয়াতি। মোহাম্মদ শহীদুল্লাহ কত সালে জন্মগ্রহণ করেন? মোহাম্মদ শহীদুল্লাহ 10 জুলাই 1885 সালে জন্মগ্রহণ করেন। ঠাকুরমার ঝুলি কাদের প্রিয় বই? ঠাকুরমার ঝুলি শিশুদের প্রিয় বই। 11 নম্বর প্রশ্ন, প্রবাদ বাক্য কি? দীর্ঘদিন ধরে লোকমুখে প্রচলিত বিশ্বাসযোগ্য কথা বা জনশ্রুতিকেই প্রবাদ বাক্য বলে। 12 নম্বর প্রশ্ন, পল্লী সাহিত্য সম্পদের মধ্যে কোনগুলি চমকপ্রদ ও মনোহর? পল্লী সাহিত্য সম্পদের মধ্যে পল্লীর উপকথাগুলো চমকপ্রদ ও মনোহর। অনুধাবনমূলক প্রশ্ন, এখানে মোট 12টি জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর দেওয়া হয়েছে, যদিও 2টি প্রশ্নের উত্তর সঠিক দেওয়া হয় না এখানে। অনুধাবনমূলক প্রশ্ন, নচেৎ এ সকল কেবলই ভুয়া, কেবলই প্রক্রিকার বলতে লেখক কি বুঝিয়েছেন? এটি 2020-19 সালে বিভিন্ন বোর্ডে এসেছে, সেখান থেকে উত্তরগুলো সংগ্রহ করে নিতে পারেন। পল্লী সাহিত্যকে সংরক্ষণ করা প্রয়োজন কেন? ব্যাখ্যা করো। এটি যশোর বোর্ড 2019 সালে এসেছে। 3 নম্বর প্রশ্ন, পল্লী গ্রামে শহরের মতো গায়ক বাদক নর্তক না থাকলেও তার অভাব নেই, বুঝিয়ে লিখো। এটি 2019 সালে সিলেট বোর্ডে এসেছে। পল্লী সাহিত্যের হিন্দু মুসলমান সকল সন্তানেরই সমান অধিকার বলতে কি বোঝানো হয়েছে? এটি যশোর বোর্ড 2020 সালে এসেছে, সেখান থেকে উত্তরটি সংগ্রহ করে নিতে পারেন। এখানে বিভিন্ন বোর্ডের থেকে নেওয়া মোট 4টি অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া হয়েছে। তবে বাংলার একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন যদি সঠিক লেখা যায়, তবে গ এবং ঘ এর প্রশ্ন আনুমানিক বা বানিয়ে লিখলে মোটামুটি একটি নাম্বার পাওয়া যায়। সেজন্য চেষ্টা করতে হবে জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন 2টি কমন নেওয়ার জন্য। আর বাংলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রচুর পরিমাণে ছোট প্রশ্ন পড়তে হবে। এমসিকিউ প্রশ্নের উত্তর যেন কোনোভাবেই মিস না হয়, কারণ এমসিকিউ একটি করলে এক মার্ক পাওয়া যায়, যেখানে একটি মার্কের জন্য অনেকটুকু লিখতে হয়। তাই সবার প্রতি পরামর্শ থাকবে এমসিকিউ প্রশ্নগুলো সুন্দর মতো বা এমসিকিউ প্রশ্নগুলো ভালো মতো গুরুত্ব দিয়ে পড়ার জন্য, এবং বিভিন্ন ধরনের সাজেশন থেকে বিভিন্ন ধরনের সাজেশন বা বিভিন্ন ধরনের টেস্ট পেপার থেকে সংগ্রহ করে বা বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো সংগ্রহ করে বা টেস্ট পেপার থেকে নিয়ে ভালো মতো প্রিপারেশন নেওয়া। আর পরীক্ষার আগে নতুন কোনো অধ্যায় বা নতুন কোনো জিনিস না পড়ে যেগুলো আগের পড়া আছে সেগুলোই বারবার রিভিশন করা উচিত। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।